শীতকাল, গ্রামের বাড়ি, মাটির চুলায় বাইরে মাঝে মাঝে একটু রান্নাবান্না করতে হয় শুকনো কাঠপাতা দিয়ে। তাই রান্না করতে করতে দেখেন কড়াইটা বেশ একটু ময়লা হয়ে গেছিলো। কিভাবে আমি মাত্র ৫ মিনিটের ভিতর কোনো টাকা পয়সা খরচ ছাড়া সামান্য একটু পরিশ্রম দিয়ে এত সুন্দর করে কড়াইটা পরিষ্কার করলাম। সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। মাত্র একটা ওষুধের খোসা লাগবে। ওষুধগুলো ফুরিয়ে গেলে যে খোসা, ওগুলো ফেলে দিবেন না। ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাইকেই পরামর্শ দিয়ে থাকি। সবাই আমার পরামর্শ মোতাবেক কাজ পেয়ে অনেক খুশি। তাদের অনুরোধে আমার এই ভিডিওটা তৈরি করা। মাত্র চুলা থেকে একটু পরিমাণ ছাই নিলাম আর ওষুধের খোসাটা দিয়ে মাত্র ৫ মিনিট একইভাবে আমি একটু সময় ঘষাঘষি করলাম। বেশি পরিশ্রম করা লাগে না, জোর দেওয়া লাগে না, একটু আলতো করে দিলেই হয়ে যায়। প্রায় ২ মাস ধরে এই একটা কড়াইতে আমি বাইরের চুলায় রান্না করছি, সেই জন্য কড়াইটা বেশ একটু ময়লা হয়ে গেছে। আর মাটির চুলায় কাঠের রান্নাতে হাঁড়ি কড়াইটা একটু নোংরা হয়ে যায়। তাই আপনাদের সঙ্গে দেখাবো বলে আমি বেশ কিছুদিন ধরে কড়াইটা মাজছি না, শুধু একটু ময়লা হওয়ার অপেক্ষায় ছিলাম। ময়লা হলে আপনাদের আমি মেজে পরিষ্কার করে দেখাবো, সেই জন্য ভিডিওটা করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এফডি ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের হয়তো একটু হলেও উপকার হবে। কোনো প্রকার সাবান, ভিম বার, লিকুইড কোনো কিছুর প্রয়োজন নাই। শুধু মাজার পরে হাতটা একটু সাবান দিয়ে ধুয়ে নিলে হয়ে গেল। ৫ মিনিটের মতো আমি একইভাবে ছাই দিয়ে একটু ঘষাঘষি করলাম। আমি পুকুর ঘাটে একেবারে পুকুরে সিঁড়ির উপরে বসে আসছি। এখানে একবার দিয়ে ধুয়ে নিলাম। এখানে প্রায় 50% পরিষ্কার হয়ে গেছে। বাকি 50% পরিষ্কার করতে আমার আরও ২ মিনিট লাগবে। আবারও একটু পরিমাণ ছাই নিলাম। একেবারে চুলার ছাই আর ওষুধের খোসাটা দিয়ে কয়েকবার একইভাবে একটু ঘষাঘষি করতে করতে ভিতরটা একেবারে তেলের মতো একদম তেলে হয়ে যাবে। আর সাইডটা বেশ খানিকটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা একটু কষ্ট করে, যাদের হাঁড়ি কড়াই তো মহিলাদের অবশ্যই ব্যবহার করতে হয়, মহিলাদের এটাই তো সবথেকে বড় কাজ। পরিপাটি থাকার চেষ্টা করি, পারি না, তারপরেও চেষ্টা করি। আরও ২ মিনিটের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাইডটা পুড়ে কালো কালো হয়ে গেছিলো কাঠের চুলায় রান্না করতে যেয়ে। সেটাও আমি ওষুধের খোসাটা একটু ভাঁজ করে ধরে কড়াইয়ের আংটাটা ধরে চার সাইড ভালোভাবে একটু সময় একেবারে সহজভাবে অল্প সময়ের ভিতর দেখতেই পারছেন আমি এখানে তেমন কোনো কাটছাঁট করি নাই, ভিডিওটা বেশি বড়ও করি নাই। মোটামুটি আমি ৩ মিনিটের ভিতর ভিডিওটা শেষ করেছি, কিন্তু আমার মাজতে বাস্তব টাইম লেগেছিল মাত্র ৫ মিনিট। দেখেন ভিতরটা একেবারে রূপার মতন ঝকঝকে হয়ে গেছে। আমি পুকুরে ঘাটে এসে বসে এই কড়াইটা মাজছিলাম আর হাতের কাছে পানি আছে, পানি দিয়ে ধুয়ে দিলাম। দেখতে পাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর একটু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।